ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার লাইফস্টাইল। আশা করি সকলেই ভালো আছো। তো আজ হঠাৎই মন গেল ব্লগ করি, আর আমি একদমই রেডি না, বাইরে যাওয়ারও কথা ছিল। চুলের অবস্থা থেকে বুঝতেই পারছো। চলো আগে রেডি হয়ে নেওয়া যাক। তো আমি তো রেডি হয়ে গেলাম। ফার্স্টে তো বুঝতেই পারছিলাম না কী ড্রেস পরবো, তারপর সিলেক্ট করলাম এই ড্রেসটা। চলো নিচে যাওয়া যাক। এখানে তো গিয়ে দেখি মা তো দাঁড়িয়েই ছিল রেডি হয়ে ফার্স্ট থেকে, তারপর বড় মাও এলো কিছুক্ষণ পর। তারপর চলে এসেছিলাম বাপির দোকানে। এখানে এসে দেখি বাপি তো নেই। চলো তাহলে তোমাদেরকে আমাদের দোকানটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই একটু। কিছুক্ষণ পর দেখি দোকানের বাইরে জেঠু বাপিরা একসাথে বসে গল্প করছে। তারপর আর কি আমরাও বেরিয়ে পড়লাম একটু কাজের জন্য আর ঘোরার জন্য। মা আর বড় মার পেছনে মামার জন্য দাঁড়িয়েছিল। তারপর একটা দোকানে ঢুকে পড়েছিলাম। বড় মার কয়েকটা শাড়ি ড্রাই ওয়াশ করাচ্ছিল, তাই জন্য সমস্ত শাড়ি জামা যেগুলো ড্রাই ওয়াশ করতে দেওয়ার ছিল সেগুলো সব দিয়ে আমরা একটু চলে গেলাম ব্যাংকের দিকে। কারণ বড় মারও কাজ ছিল, আর মামার কি আধার কার্ডের সাথে লিঙ্ক হয়েছিল নাকি আমি ঠিক জানি না। ভিডিওটা 23 তারিখেই পোস্ট করে দিতাম, কিন্তু আমাদের বাড়িতে এত লোক আর ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড হচ্ছিল যে আমি ভয়েস ওভারই করতে পারছিলাম না। আর এখন তো ঘরে বন্ধ করে আমি ভয়েস ওভার করছি, আর বোনেরা হাজারবার ধাক্কা দিচ্ছে ঘর খোল বলে। আর এখানে দেখো মা বড় মা গল্প করেই যাচ্ছে, আর আমার বিরক্ত লেগে যাচ্ছে এখানে বসে বসে। আর কিছুক্ষণ পর বড় মা এখানে এসে বলছে এনে গুনে দে এটা। টাকা পেয়ে কত খুশি দেখাচ্ছে। এখানে আমি বসে বসে ভাবছি আর চারি সাইডে দেখছি যে এদের কখন হবে, কখন বাড়ি যাব। এখনও বাইরে কত কেনাকাটি বাকি ছিল, এইসব মাথার মধ্যে ঘুরছিল। আর একটু একটু বিরক্ত লাগছিল। সমস্ত কাজ সারার পর যে ফাইনালি আমরা বেরোতে পেরেছি এটাই অনেক। আর আমার ব্যাকগ্রাউন্ডে আকাশটা দেখেছো কত সুন্দর লাগছে। আমার তো অসাধারণ লেগেছে। এরপর আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে। অনেকেই সন্ধে হয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকেই গোপাল ঠাকুরের কিছু খাবার কিনে নিয়ে যাই বাড়ির জন্য। এরপর চলে গেলাম গোপাল ঠাকুরের জামা কিনতে, কারণ সামনেই তো দোলেতে তো নতুন জামা পরাতেই হবে, তাই না? তাই কেনাকাটি করে রওনা দিলাম আবার আরও একটা দোকানে, কারণ কালকে বাড়িতে পুজো আছে। তার জন্য কিছু জিনিস কেনা হয়েছে আর কিছু জিনিস কেনা বাকি আছে। কালকের পুজোর মিনি ব্লগটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপর চলে গেলাম বইয়ের দোকানে, কারণ আমার কিছু জিনিস কেনার বাকি ছিল ড্রয়িংয়ের জন্য। আর মা বড় মা এইদিকে বোনেদের সন্ধ্যার টিফিনের জন্য কিছু খাবার কিনে নিচ্ছিল। অনেকই ভিড় ছিল দোকানটাতে। এরপর চলে যাচ্ছি বাড়িতে। ফিরতে ফিরতে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই হাত মুখ ধুয়ে একেবারে চলে যাচ্ছিলাম ঠাকুর ঘরে, কারণ এখনও গোপালকে শোয়ানোও হয়নি আর খেতে দেওয়া হয়নি। গিয়ে দেখাচ্ছি কী কী কিনলাম গোপালের জন্য। এটা নিয়েছিলাম গোপালকে স্নান করিয়ে মোছানোর জন্য। তারপর দুজনের জন্য নিয়েছিলাম সাদা জামা, হোলিতে পরবে বলে। 4টে গোপাল, তাই 4জনের জন্য আলাদা আলাদা নিয়েছিলাম। একই কালার বা একই ডিজাইনের নিয়েছিলাম না। এটা লাল কালারের 3 নম্বর গোপাল, ওকে পরানোর জন্য। আর এটা নিয়েছিলাম আমার বড় গোপাল, মানে আমাদের বড় ভাইয়ের জন্য। আর এখানেতে যেহেতু গরমকাল আসছে, তাই একটা হাফ প্যান্ট নিয়েছিলাম আমার যে গোপালটা আছে তার জন্য। আর একটা নাইট স্যুট নিয়েছিলাম আমার সোনাইয়ের জন্য। আর এখানে কয়েকটা হার নিয়েছিলাম, কারণ সবসময় রূপোর হার বাইরে তো পরিয়ে নিয়ে যাওয়া যায় না, তাই এখানে কয়েকটা এমনি নর্মাল পুঁতির হার নিয়েছিলাম। এটা কালকে পুজো হবে তার জন্য, মানে লক্ষ্মী পুজো শাঁখা পলা আর কি নিয়েছিলাম। আর এখানে আর একটা নিয়েছিলাম গোপালের পালক, এটা খুবই পছন্দ ওর, তাই নিয়েছিলাম। তারপর সমস্ত ঠাকুরের কাছ থেকে থালা বাসনগুলো নামিয়ে এঁঠো থালা বাসনগুলো আমি ধুয়ে নিলাম। ধোয়া হয়ে যাওয়ার পরে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি সন্ধেও দিয়ে দিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বাইরে যেতে আমার ভয় লাগে অন্ধকারে ছাদেতে, তাই তাড়াহুড়ো করছিলাম। এখানে বড় মাদের ঠাকুরকেও সন্ধে দেওয়া হয়ে যেতে ধূপারে দিয়ে চলে গেলাম আমি আমার, মানে আমাদের যে মনসাতলা আছে, তুলসী তলা আছে, ওখানে ধূপারে দিয়ে একেবারে গোপালের কাছে চলে গেলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর সবসময় খাওয়ার সময় একটা মনে রাখবে, সমস্ত খাবারে তুলসী পাতা দেবে, কারণ তুলসী পাতা না দিলে ঠাকুর সেই খাবারটা গ্রহণ করে না, মানে আমি যেটা জানি আর কি। এরপর আমি ঠিক জানি না। তারপর সবাইকে খেতে দিয়ে খাইয়ে দিলাম, কারণ ওরা তো নিজের হাতে খেতে পারে না, তাই ওদের যখনই আমি খাবার দিই তখনই আমি খাইয়ে দেওয়ার চেষ্টা করি। আর খেতে দিয়ে বা খাইয়ে দিয়ে ওদের পাশে কিছুক্ষণ বসে থাকি, আর এঁঠো থালা বাসনগুলো তারপর সরিয়ে দিই আর সবাইকে প্রসাদ বিতরণ করে দিই। সব সময় তো সম্ভব হয় না ওদেরকে খাইয়ে দেওয়ার, কখনো কখনো আমার কাজ থাকে, তখন বোনেদেরকে বলে দিই, ওরা খাইয়ে দিয়ে যায়। খাওয়ানোর আগে এরকম করে ঘন্টা বাজায়। ওদের বিছানাও তৈরি, এবার একে একে সকলকে ঘুম পাড়িয়ে দিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে।
আর এখানে 4 জন চাপাচাপি হয় বলে আর একজনকে ভালোভাবে এখানে বিছানা করে মশারি আরে দিয়ে, কারণ মশা তো কামড়াবে রাতের বেলা, এরকম করে ঘুম পাড়িয়ে দিই সবাইকে। এবার সব সময় তো আমি থাকি না, কখনো কখনো মা বোনেরাও ঘুম পাড়িয়ে দেয়, খাইয়ে দেয়। সকলেই আমাদের বাবুকে অনেক ভালোবাসে। ওদেরকে চাপা দিয়ে ভালো করে বিছানা করে মশারি আরে দিয়ে ঘুম পাড়িয়ে আমি চলে গেলাম নিচে সবাইকে প্রসাদ দিতে। আর এখানে আমি চাঁদ দেখতে দেখতে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে যারা ডেলি ব্লগ করে তারা কীভাবে করে। আমি একদিন ব্লগ করেই ভাবছি এরপর কি ভিডিও বানাবো, কি ক্লিপ দেবো। আর এখানে দিদির কাছে তারপরে চলে গিয়েছিলাম, আর দেখো দিদি কেমন ল্যাদ খেয়ে শুয়ে আছে, আর আমিও শুয়ে পড়লাম ওর পাশে ল্যাদ খেয়ে। টাটা, আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি তো শুয়ে পড়ছি, বেঁচে থাকলে আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।